আবার পুনরায় চালু করা যায় তার একটা প্রচেষ্টা শুরু। আমি বেক্সিমকোর যে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ওকাস সুরির সাথে আমি ব্যক্তিগতভাবে বসেছি। ওনার যে আর্থিক বিবরণী সেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছি এবং ওনার আর্থিক বিবরণী এটা স্পষ্ট যে ওনার কাছে এই মুহূর্তে 7,500 কোটি টাকার চলতি সম্পদ আছে। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকার বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার, কারণ এটা মাত্র চলতি সম্পদ, স্থায়ী সম্পদ না। স্থায়ী সম্পদ তো ভিন্ন দিক। চলতি সম্পদ ইন মোস্ট কেসেস ভেরি লিকুইড। এবং যে দাবিটা জানানো হয়েছিল যে ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না, তো যে প্রতিষ্ঠানের 7,500 কোটি টাকা চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। যদি আপনারা আর্থিক বিবরণী বিশ্লেষণ করেন তাহলে এটা আপনাদের সকলের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে বলেছিলাম, ওই মুহূর্তে আমি জানতাম যে ওনাদের 23,000 কোটি টাকার দায় আছে। এর বেশি পরবর্তীতে যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাননীয় হাইকোর্টে সাবমিট করা হয় যে প্রায় 50,000 কোটি টাকা আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের জানা দায় আছে। তো ওর পরিপ্রেক্ষিতে আমরা যখন আমি ওই 23,000 কোটি টাকা ধরে নিয়েই চেষ্টা করেছিলাম যেন প্রতিষ্ঠানটা কোনো রকমে চালু হয়। So the government was very very sincere, very interested to resume that factory because এটা জাতীয় সম্পদ, এখানে বহু সংখ্যক শ্রমিক নিয়োজিত আছে, দেশের রপ্তানি আয়ের একটা প্রাসঙ্গিক বিষয় রয়েছে। তো সরকার যথেষ্ট উদার এবং সংবেদনশীলতার সাথে এই বিষয়ে প্রচেষ্টা চালিয়েছে। যখন সরকার সেই ক্ষেত্রে সফলতা পাননি, কোনো সহযোগিতা পাননি, বিন্দুমাত্র সহযোগিতা পাননি, তখন সরকার বাধ্য হয়ে এখানে প্রশাসক নিয়োগ করেছেন, ব্যবস্থাপনা কাঠামোকে তারপরেও চালিয়ে নেওয়া দরকার। এবং প্রশাসক মহোদয়কে কোনো রকম সাহায্য করা হয়নি। বিভিন্নভাবে বলা হয়েছে যে লয়ারের নিষেধ আছে কোনো তথ্য শেয়ার করার জন্য, এবং এই পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থাপনামূলক ব্যবস্থাও নেওয়া যায়নি। এই নিদারুণ অসহযোগিতার কারণে এটা যে হাই পাওয়ার কাউন্সিল যে কাজ করেছে তাদের জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়াটা বড়ই জটিল বিষয় হিসেবে উপনীত হয়েছিল।